আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 11। আমি নোমান এখন তোমাদেরকে সুন্দর করে পড়িয়ে দিব কুটির শিল্প। প্রতিটা টপিক আমরা ধরে ধরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আমাদেরকে এখানে কিছু কুটির শিল্পের ছবি দিয়েছে। কুটির শিল্প কি আমরা যদি একটু বুঝি, কুটির মানে হলো ছোট ঘর বা গ্রামের ছোট ছোট যে কুটিরগুলো আছে সেগুলো। তো সেখানে সেই সাধারণত সেসব জায়গার মধ্যে যেসব জিনিসগুলো বানানো হয় সেটাই পরবর্তীতে কুটির শিল্প নাম ধারণ করে। কিন্তু বর্তমানে সেটার ঘর পর্যন্ত সীমাবদ্ধ নয়, সেগুলো বড় বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের শিখা দেখেছ। একসময় বাংলাদেশের গ্রামের কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো, তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি হতো বলে এইসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শরৎরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা, গয়না। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এইসব জিনিস তৈরি করা হয়। এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যেমন মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মোগল বাদশাহ বেগমরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপের বণিকেরা। এরপর দেখো আমাদের কুটির শিল্পের আরও কিছু জিনিস এখনো পর্যন্ত এগুলো পাহাড়ি এলাকায় দেখা যায়। বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালা, বাটি, হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল। বেড়া, ঝুড়ি, কুলা, চালনি ও মোড়া তৈরির কাজে ব্যবহার হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার তাক, দামা। বস্তা, দড়ি, পাপোশ, শিখা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা, পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তাতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। কলকারখানা আবিষ্কারের আগে এই দেশের মানুষ তাঁতে বোনা কাপড় পরত। এখনো তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করেন। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসেবে বিশ্বে সুপরিচিত। খেজুর পাতা ও বেতের চাটা দিয়ে পাটি বানানো হয়। এইসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে মুর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। এটা এক ধরনের গাছ, এটা গ্রামগঞ্জে পাওয়া যায়, যেটাকে আমরা এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় বলি। তোমরা দেখবা যে পাটি দিয়ে প্রথমে এগুলা ছিলা হয়, সেগুলোর উপরের অংশকে রং করে পাটি বানানো হয়। এক এক জায়গায় এক এক নামে ডাকে। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পরে কাঁথা বানাতো, তারপর সেই কাঁথায় নকশা করে ফুল, লতা, পাতা এঁকে তৈরি করত নকশি কাঁথা। তাল পাতা, বাঁশ ও বেতের চাটাই, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এইসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহ সাজসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা যদি এখানের অর্থগুলো জেনে নিই, ইবনে বতুতা মরক্কোর একজন ভ্রমণকারী ছিলেন। কুলা, ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। চটা, বাঁশের পাতলা ফালি। চালনি, ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র, ধাতুর তৈরি থালা বাসন। দৈনন্দিন প্রতিদিনের ধামা, বেতের ঝুড়ি। নিদর্শন, নমুনা, বণিক, ব্যবসায়ী। মোড়া, বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন। শরৎরঞ্জি, হাতে বোনা কার্পেট। সমৃদ্ধ, উন্নত, সূক্ষ্ম, মিহি। এভাবে করে তোমরা সুন্দর করে এই গল্পটা ভালো করে পড়ে ফেলবে। ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে অনুশীলন সমাধান দিব।